अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কনক, এমন কিছু করো না যেটা আমি পছন্দ করি না। আর এই মুহূর্তে তুমি যা করছো আমি পছন্দ করছি না। শিবা, আমার কথা শোনো। তোমাকে আমার সাথে কথা বলতেই হবে শিবা। কেউ আছে? আমাকে সাহায্য করো। দাদা, কতবার ক্ষমা চেয়েছি আমি, কতবার চেষ্টা করছি বলার, 100 বার তো বলে দিয়েছি আই এম সরি। আর কি করব দাদা? এই তুই ঠিক আছিস তো? দাদা, আরেকবার তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালে দাদা। রোশনি, তোর জন্য তোর দাদা যমরাজের সামনেও দাঁড়াতে পারে, কিন্তু তোর কখনো কিচ্ছু হতে দেবে না। আবার শিবা বাঁচালো ওর বোনকে। আচ্ছা, ও জানতে পারে কি করে যে ও বিপদে পড়েছে? বারবার একেবারে জমের মুখ থেকেও ওকে বাঁচিয়ে নেয়। ভগবানের অনেক আশীর্বাদ, তোর কিচ্ছু হয়নি। হলেও আর কি বা হতো? খুব জোর হয়তো একটু আঘাত পেত, রক্ত বেরোতো, হাত পা ভাঙতো, না হলে মরে যেত। আর কি বা হতো? যশোদা দেবী, ভেবে চিনতে আপনি কথা বলুন। আমি জানি এই সব কিছু আপনিই করছেন। আমার বোনের একটা হাত বেঁধে ওকে আপনি পাখা পরিষ্কার করতে বলেছেন, ওকে এতটা উঁচু টুলে দাঁড় করিয়েছেন আপনি। এই সমস্ত কিছু আপনারই ষড়যন্ত্র, সেটা আমি ভালো করে জানি। কিন্তু একটা কথা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই, আমার বোনের যদি একটা নৌকো ভেঙে যায় তাহলে আপনার আর আপনার ওই ছেলের কপালে অনেক দুঃখ আছে। এই কথাটা ভুলবেন না। আমাকে হুমকি দেওয়ার আগে নিজের বোনের কীর্তি তো একবার দেখ। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, আর তোর বোন যা করছে, তোর বোন তো ঘরের কোনো কাজকর্মই জানে না, এতে আমার কি করার আছে? তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? সেই এক জায়গাতেই তো, তুই তোর বোনকে মানুষ করতে পারিসনি। আর তোর বোন, ও তো আর কচি খুকি নয় যে আমি ওকে আমার হাতের তেলোয় আহা উহু করে রাখবো। আমার মনে হচ্ছে আপনাকে। দাদা দাদা, বাদ দাও। যাদের মনটাই পাথরের মতো তাদের থেকে কোনো কিছু আশা করাটাই তো ভুল, তাই না? কোনো দরকার নেই আমার জন্য তোমাকে নিজের অপমান সহ্য করার। কনক বৌদি, দাদাকে এখান থেকে নিয়ে যাও। ছেড়ে দে, আমি নিজেই চলে যাব। গিরিধর কাকা,
আমাকে। শিবা, এদিকে এসো, এদিকে আসো, শান্ত হয়ে বসো। আমি জানি তুমি অনেক রেগে আছো, কিন্তু রেগে তো কোনো সমস্যার সমাধান হয় না, তাই না? শান্ত হও। ইস, তুমিও না। রশনি যে সম্পর্কটায় ফেসে আছে সেটাকে ঠিক করা আমাদের কর্তব্য। রশনি খুব তাড়াতাড়ি সম্পর্ক থেকে বেরোতে পারবে, কিন্তু আমাদের সম্পর্ক, এটাকে তো ভালো করতে পারি, সেটা আমাদের হাতে আছে। জানতাম আমি তুমি শুধু তোমার কথাটুকুই ভাবো, ঘুরে ফিরে সেই তোমার কথাতেই আসবে। হ্যাঁ তো কেন আসবো না এই কথায়? কেন চেষ্টা করবো না নিজেদের সম্পর্ক নিয়ে? আর এতে তুমি খালি আমার স্বার্থই কেন দেখছো শিবা? কি ক্ষতি এটাতে? যদি আমি চাই যে আমাদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাক, বাঁচাবো না? তোমার সাথে না কথা বলাই বেকার। ধন্যবাদ। শিবা, যাও শিবা, যত দূর যেতে চাও তত দূর যাও, কিন্তু আমার মন বলছে এই ভালোবাসাই তোমাকে আমার কাছে একদিন ঠিক ফিরিয়ে দেবে, আর সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করব তোমার। রোশনির হাত বাঁধা হয়েছে 24 ঘন্টা হতে গেল, আর মাত্র 1 ঘন্টা বাকি। আর এখনো পর্যন্ত আমি এমন কিছুই করতে পারলাম না যাতে ওর এটা মনে হয় যে যশোধার সাথে লাগলে কি হতে পারে। হাত খোলার আগে ওকে একটা শিক্ষা তো দিতেই হবে। কি করি? এভাবে তো আমি ছাড়তে পারবো না ওকে। রোশনি, রোশনি, চ আমার সাথে। আমাকে একটা কথা দে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন রোশনির চোখে কখনো জল আসতে দিবি না তুই। বাবাকে কথা দিয়েছিলাম রোশনিকে কখনো কোনো কষ্ট পেতে দেব না, সে কথা রাখতে পারিনি আমি। শিবা দাদা, শিবা দাদা, কি হয়েছে কাকা? বাইরে ঝামেলা হচ্ছে, একটু চলো না। হ্যাঁ চলো, কি হয়েছে দেখি তো। এমন কিছু কাজ নয় রোশনি, শুধু এই কুয়ো থেকে জল তুলতে হবে আর ওই কলসিটা ভরে ফেলতে হবে, ব্যাস। আমার একটা হাত তো বাঁধা আছে, এক হাত দিয়ে কি করে জল তুলবো আমি? আর এই কুয়োতে তো চরকিটাও নেই। চাকা নেই তো কি হয়েছে, হাত তো আছে তোর কাছে, একদম ঠিকঠাক। ব্যাস, এই হাতটা দিয়ে দড়িটা ধর আর জল তোল, অজুহাত দিস না।
ভগবান, এটা কি করলেন? আমার ভরা জল ব্যবহার করার আগে আমার কাছে একবার জিজ্ঞেস তো করা উচিত ছিল। একদিকে তো আমার হাত বাঁধা, তার উপরে এই কুয়োতে একটা চড়কিও নেই। অন্ধ নাকি? এত কষ্ট করে জলটা তুলেছিলাম, সব নষ্ট করে দিলেন। বেশি গলাবাজি করে চেঁচানোর কোনো প্রয়োজন নেই, বুঝলে? তোমার জল ব্যবহার করেছি তো, এক বালতি ভরে দিয়ে দেবো না হয়। এক বালতি কেন, কতটা চাই বলো, তুলে দিচ্ছি আমি। যাই হোক, আপনার মা দিয়েছিল এই কাজটা আমাকে করতে। ভরুন না, ভরুন। মায়ের আদরের ছেলে, খুব এসেছে আমার সাহায্য করতে। কি করছোটা কি তুমি? এই বাবা, কিরকম পোশাক পরেছে গো, লজ্জাও করে না দেখছি। কি করছি আমি? এসব নাটক বন্ধ করো আর বাড়িতে চলো, এসো। কোন বাড়ি? সেখানে যেখানে আমার স্বামী স্ত্রীর মর্যাদা দেয় না। আর যদি তুমি চাও যে আমি ওই বাড়িতে ফিরি, তাহলে সবার আগে স্ত্রীর অধিকার চাই। এই কোন মুখে অধিকার চাইছো তুমি? আজ আমার বোনের এই অবস্থা, এই পরিস্থিতির জন্য, এই জঘন্য একটা সম্পর্কের পেছনেও একমাত্র দায়ী হলে তুমি। হ্যাঁ, সব খারাপ কাজের জন্য দোষী তো আমি, আর ক্ষমাও চেয়ে নিয়েছি তার জন্য। কিন্তু এতদিন পর্যন্ত শুধু রশনির দুঃখই দেখতে পেয়েছো তুমি। আমার কষ্ট, আমার চোখের জল, আমার সমস্যা সবসময় কম কেন পড়ে যায় ওর সামনে? হ্যাঁ, কম মনে হয়, কারণ আমার বোন আমার প্রাণ আর আমার সারা জগৎ, বুঝতে পেরেছো? সেই সম্পর্কের কাছে পৃথিবীর আর কোনো সম্পর্কই টেকে না, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক আছে, তাহলে যখন মানই না স্ত্রী হিসেবে, তাহলে কি এসে যায়? কি জামা কাপড় পরছি, কোথায় ঘুরছি, কে আমাকে দেখছে, কোনো কিছু এসে যাওয়ার কথা নয় শিবা। ঠিকই বলেছ তুমি, আমার একেবারেই কিচ্ছু এসে যায় না। তোমার যা খুশি আর যা করার করতে পারো। রোশনি, দাদা, দাদা, রোশনি, ছাড়বি না, ধরে থাক। দাদা আমাকে বাঁচাও।
রশনি, আমাকে বাঁচাও এখান থেকে দাদা। কিচ্ছু হবে না তোর। তোর দাদা তোর সাথে আছে। রশনি, রশনি, দাদা তুই ঠিক আছিস তো রশনি? হ্যাঁ, তুই যশোদা দেবী, অর্জুন, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। না দাদা, বাস, অনেক হয়েছে। এই বিয়ের সম্পর্কের কথা বলে তোমরা দুজনে মিলে আমার বোনের প্রাণ নিতে চাইছো। কিন্তু আজ আমি শিবরাজ সিং কথা দিচ্ছি যে আমি আমার বোনকে এই বিয়ের সম্পর্ক থেকে নিজেই মুক্তি দেব। আমি ডাকবো পঞ্চায়েতকে। এবার সিদ্ধান্ত নেব জিত কিংবা হারের। তাহলে পঞ্চায়েতের কাজকর্ম শুরু করা হোক। শিবা, সবার আগে তুমি নিজের কথা বলো। মহাশয়, বিয়ের পরে একজন মেয়েকে তার নিজের শ্বশুর বাড়িতে লক্ষ্মী বলা হয়। তার তেমনই আদর, সম্মান আর যত্ন হওয়া চাই যা সে তার বাপের বাড়িতে পায়। কিন্তু যেদিন থেকে আমার বোন রশনির বিয়ে হয়েছে, তার শাশুড়ি যশোদা দেবী আর স্বামী অর্জুন তার ঘোর শত্রু হয়ে গেছে। কখনো জ্বলন্ত কয়লার ওপর হাঁটতে বাধ্য করে, কখনো ওর হাত পুড়িয়ে দেয়, অমানসিক পরিশ্রম করায়। 24 ঘন্টা ওর হাত বেঁধে রাখার শাস্তি তো ওকে দিয়েইছে, তারপরেও অপ্রয়োজনে শুকনো লঙ্কা গুঁড়ো করায়। আমার বোনের হাত বাঁধা আছে জানা সত্ত্বেও এরা বাড়ির সিলিং ফ্যান উঁচু টুলের ওপর দাঁড় করিয়ে পরিষ্কার করায়। আজ আমার বোন ওই টুল থেকে পড়তে পড়তে বেঁচে গেছে,
তাতেও ওদের মন ভরেনি। সেই হাত বাঁধা অবস্থায় কুয়োতে কোনো চাকা না থাকা সত্ত্বেও ওকে দাঁড় করায় আর কুয়ো থেকে জল ভরতে বাধ্য করে। ওর হাত বাঁধা ছিল তো, তাই ও নিজের ভার সামলাতে পারেনি আর কুয়োতে পড়ে যায়। মহাশয়, আজ যদি আমি সঠিক সময়ে না পৌঁছতাম তাহলে এই দুজনের জন্য আমার বোন আর আমাদের সাথে থাকতো না। আজকে আমি আমার বোনকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছি, বুঝুন। তাই এখন সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে যে কিভাবে আমার বোনকে এই দুজনের হাত থেকে আপনারা বাঁচাবেন, নইলে ওকে বাঁচাতে পারবো না।